হরে কৃষ্ণ, রাধে রাধে। ইটস গুগলু কৃষ্ণার চ্যানেলে নতুন পর্বে সবাইকে সুস্বাগতম। আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকের পর্ব হলো মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ। মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য কুর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষকে একাদশী কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকটে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র এই ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল দুঃখ, পাপ ও মোহজাল অচিরাহি বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্ব দুঃখ বিনাশিনী এই একাদশী ব্রতটি পালন করা। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক এক সুরভা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃত নামে এক রাজা সেখানে রাজত্ব করত। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করত। তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধিশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ প্রভৃতি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শক্ত প্রকৃতির মানুষ। সুমনা, ধ্রুতি, ইমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি অত্যাচারী ও দুরাচারী। সে সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকত। পরস্ত্রী, সঙ্গী, বেশ্যাদত্ত ও দ্রুত ক্রিয়া প্রতি পাপে সে অত্যন্ত আসক্ত থাকত। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার কোনো মতি ছিল না। অন্যায় কর্মরত, দুষ্ট স্বভাব, পিতৃধন ক্ষয়কারক ছিল। সে সবসময় অবক্ষণ, ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুকর্ম দর্শনে ক্রোধ হয়ে তিনি গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজনরাও তাকে পরিত্যাগ করল। তখন সে নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন। এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। অর্থহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে এসে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্তি করে দিল। এইভাবে কয়েকবার ধরা পড়লো আর ছাড়া পেল, তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্দি করে রাখলেন। বিচারে কষাঘাতের দণ্ড ভোগ করল। কারাভোগের পর অন্যান্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পরম কষ্টময় জীবন যাপন করতে লাগলো। দুষ্ট কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো। এইভাবে কয়েকদিন অতিবাহিত হলো। কোনো পুণ্যর ফলে সহসা একদিন সে কৌণ্ডল্য ঋষির আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোককুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলো। ঘটনা চক্রে আশ্চর্য, ঋষির বস্ত্র থেকে এক বিন্দু জল তার গায়ের উপর পড়ল। সেই জলস্পর্শ তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভ বুদ্ধি উদয় হলো।
ঋষির সামনে এসে কৃতাঞ্জলি পুরোটা প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে সেই ব্রত তুমি পালন করো, আর সেই ব্রতের প্রভাবে বহু মানুষের জন্মোজ্জিত পর্বত পরিমাণেরও পাপরাশি ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডল্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি এই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে যে নিষ্পাপ ফল হয় তা দিব্য দেহ লাভ করুন। অবশেষে গরুরে আরোহণ করে তার সকল প্রকার দিব্য বৈকুণ্ঠ ধামে আগমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী একাদশী ব্রতের থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই। যজ্ঞ, তীর্থ, স্থান, দান ইত্যাদি কোনো পূর্ণ কর্ম এই ব্রতের সমান নয়। এই ব্রতের কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। এই ছিল মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। তো সকলেই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা পাঠ করবেন বা শ্রবণ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার করবে। যারা আমার নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। রাধে রাধে।